নমস্কার বন্ধুরা। দিনটা ছিল 29শে আগস্ট, অর্থাৎ বৃহস্পতিবার। এই দিন আমাদের স্কুল অর্থাৎ মহর্ষি রামকৃষ্ণ আশ্রম থেকে আমাদের ক্লাস 9কে নিয়ে যাওয়া হয়েছিল বিআইটিএম, অর্থাৎ বিড়লা ইনস্টিটিউট অফ অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম। সেখানে গিয়ে আমরা প্রচুর মজা এবং আনন্দ উভয়ই করেছি। আমার সঙ্গে গেছিলো কিছু মাননীয় স্যার। তারপর এখানে ছিল আমাদের কিছু বন্ধু। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, এখানে ছিল একটি বড় রংসঙে বাস এবং বাকি ছিল দুখানা ট্রাভেলার, যাতে করে যেটাতে একটি আমি ছিলাম। সেই ট্রাভেলারের মধ্যে আরও অনেকে ছিল। তারপর এখানে আমরা বিড়লা টার্মিনালের ভিতরে তখন ঢুকেছি। এসব অনেকে ছবি তুলেছে, এখানে ছবিগুলো দেখানো হচ্ছে এখানে। তারপর এটা হচ্ছে এই বাসের ছবিটা, কারণ বাসটা তো অনেক বড়, তাই জন্য ওরা একটু অন্য দিক দিয়ে ঘুরে এসেছিলো, ওই জন্য ওদের একটু দেরি হয়েছিল। তাই জন্য এখানে বাসটা তখন ঢুকছে এখানে বিআইটিএমে অর্থাৎ। এবং এখানে একটি ট্রাভেলারের ছবি, ট্রাভেলারের বন্ধুদের ছবি দেওয়া হলো। তারপর এখানে বন্ধুদের ছবি তোমরা দেখতে পাচ্ছ। তারপর এখানে ঢুকলাম আমরা। এখানে নানা জিনিস ছিল, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলো এই যে ডেমনস্ট্রেটিং করছিলেন একজন, এখানে এইসব কাজকর্মগুলো করা হচ্ছিল। তারপর এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ অ্যাস্ট্রোনটের কেমন তোমার স্যুট। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই কলটা দিয়ে অনবরতই জল পড়ে যাচ্ছিলো, কোনো উৎস ছাড়াই আর কি। এখানে তোমরা আরও ছবি দেখতে পাচ্ছ, আইনস্টাইনের ছবি এখানে তোমরা দেখতে পেলে। এই যে কিছু আমাদের বন্ধু। তারপর এখানে গিয়ে আমরা প্রচুর মজা করি, তো বলতেই হবে, কারণ এখানে ছিল নানা জিনিস, যার মধ্যে উল্লেখযোগ্য হলো কী করে মানুষ প্রথম গাড়ি, প্রথম টয় ট্রেন প্রভৃতি আবিষ্কার করেছিল, তা পর্যবেক্ষণ এখানে আমরা করতে পেরেছিলাম। তাছাড়া এখানে আমরা পর্যবেক্ষণ করেছিলাম ইঞ্জিন কী করে চালিত হয়, নানা ধরনের ইঞ্জিন আমরা সেখানে পর্যবেক্ষণ করলাম। এবার এখানে ছিল হচ্ছে কয়লা খনি। কয়লা খনি আমরা ভেতরে গিয়েছিলাম, কৃত্রিম কয়লা খনি অবশ্যই। সেখানে নানা জিনিস আমরা দেখতে পেলাম। আর আমাদের প্রজেক্ট যেহেতু ছিল, তাই জন্য এই কয়লা খনির ভেতরে আমাদের কিছু জিনিস নোট করতে হতো। যে ডেমনস্ট্রেটর যে কথাগুলি বলতেন, মানে যে ডেমনস্ট্রেটিং জিনিসগুলো করতেন, সেগুলো নোট করতে হতো। সেখানে করলাম। আমরা এখানে দেখলাম কী করে কয়লা কাটা হয়, তারপর কয়লা কী করে উত্তোলন করা হয়। এবার আগেকার দিনে মানুষেরা কত কষ্ট করে এরকম কয়লা উৎপাদন করতেন, ফলে জ্বালানি তাদের সুবিধা হতো অন্যান্য মানুষদের। সত্যি অতুলনীয় ব্যাপার একটি। এখানে আমরা কয়লা খনির থেকে বাইরে এসে কিছু ছবি তুললাম। আর বারবার যে ছবির কথা বলছি, সেইখানে আমাদের কোনো ফোন নিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল না। সব এই ছবিগুলি স্যারেরাই তুলেছে আমাদের সেই প্রজেক্টে আছে সেই করার জন্য। এই আরেকজন ছাত্রী দেখতে পেলে তোমরা এখানে। এখানে আরও 4জনকে তোমরা দেখতে পাচ্ছ। তারপর এখানে ছিল আরও নানা জিনিস, তার মধ্যে আরও কিছু জিনিসগুলি হলো, এখানে দুখানা প্রোগ্রাম হয়েছিল। দুখানা ঠিক বলা ভালো হবে না, 3খানা মোট। একটি ছিল 3D মুভি। 3D মুভিটা দেখে আমরা তো খুবই আনন্দিত হয়েছি। তারপর এখানে অডিটোরিয়ামের মধ্যে কিছু ডেমনস্ট্রেটিং হচ্ছিলো, তার মধ্যে উল্লেখযোগ্য যেগুলি হলো কী করে ইনডোরে মেঘ তৈরি করা হয় প্রভৃতি সেখানে দেখানো হলো। তারপর সেই 4:30 5টা এরকম সময় আমরা আবার ওখানে আমাদের রোল কল হলো। দিয়ে আমরা আবার বাসে ট্রাভেলারে চড়ে আমরা আবার আমাদের স্কুলের সামনে যে স্নানপিড়ি মাঠ একটি জায়গা আছে, সেখানে আমরা আবার এসে উপস্থিত হলাম। তখন 7:30 এরকম বাজে, তখন আমরা এসে উপস্থিত হলাম। তো পুরো যাত্রায় আমাদের খুবই আনন্দ হয়েছে এবং আমরা এই যাত্রা খুবই উপভোগ করেছি।